বই নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি, যদিও এটাকে ঠিক বই শব্দে উল্লেখ করাটা হয়তো ঠিক হয় কিনা আমি জানি না আর কি। তো আমরা প্রথম প্রশ্ন যেটা করতে চাই যে আমরা তো ধরেই নেই যে এটা তো খুব অবভিয়াস, একটা মুসলমান, একটা দিনদার মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রভাব তো কোরআন শরীফই ফেলবে, এটাই তো স্বাভাবিক। বাট এই স্বাভাবিকতার বাইরে থেকে কি আপনি একটু অ্যান্সারটা করতে চান কিনা, যে কেন আপনি মনে করলেন যে এই বইটা আপনার লাইফে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে? ধন্যবাদ আপনাকে। আপনার শুরুর দিকের কথা একটু রিপিট করি। আসলে কোরআন এমন একটা মহাগ্রন্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, যে এটা নিয়ে আসলে আলোচনা করে দর্শকদেরকে পরিতৃপ্ত করা বা আরেকটু ভালোভাবে বললে দর্শকদের হক আদায় করা বা এই মহাগ্রন্থের হক আদায় করা, এটা আসলে পৃথিবীতে কোনো মানুষ দ্বারা সম্ভব না। কারণ মানুষের রচনাকে মানুষ মূল্যায়ন করতে পারে। সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার রচনাকে সৃষ্টি হয়ে আমরা কি মূল্যায়ন করব? প্রেসিডেন্ট বা আপনার প্রাইম মিনিস্টারকে নিয়ে যদি মূল্যায়ন করে একজন তার সাধারণ চৌকিদার, একজন সাধারণ মানুষ, অথচ দুজনই মানুষ, তো কে মূল্যায়ন করতে পারবে? আর সেখানে স্রষ্টার একটা মহাগ্রন্থ নিয়ে